এই উৎসবের প্রাক্কালে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি দুষ্ট চক্র উদ্দেশ্যপ্রণোদিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে একটি দুষ্ট চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও এআই ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। পরিকল্পিতভাবেই করা হচ্ছে, কারণ ওনারা তো রাজনীতির সাথে যুক্ত নন। আর অত্যন্ত আমরা সবাই জানি, আমরা একটা দেশ, আমরা তো বড় দেশ না, সবাই সবার ব্যাপারে জানি। বিশেষ করে ভাবি ডাক্তার জুবাইদা রহমান খুবই একজন সৌজন্য বোধ সম্পন্ন, নম্রতা যার আচরণ, এ ধরনের মানুষ। ব্যারিস্টার জাইমা রহমান কেবল সে আইনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, উনি এগুলো নিয়েই আছেন। তো তাদেরকে নিয়ে এই যে নানা ধরনের অপপ্রচার, তো এটা তো মনের মধ্যে কোনো ধরনের কুটিলতা বা কুচক্রী মহল ছাড়া এটা কেউ করতে পারে না, এবং তারাই এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই জিনিসগুলো করছে। তিনি বলেন, বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমা লিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। সৌজন্যবোধ সম্পন্ন ও বিনয়ী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআই এর মাধ্যমে এডিট করে ছবি ভিডিও তৈরি ও প্রচার করা শুধু গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ। একটি গণতান্ত্রিক সমাজ, আমরা এই যে প্রায় 15-16 বছর অবিরাম আন্দোলন সংগ্রাম, রক্ত ঝরানো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারব, যেখানে প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তো সেই গণতান্ত্রিক সমাজ যেখানে গড়ে তোলার আমরা চেষ্টা করেছি, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ যেমন রয়েছে, পাশাপাশি তাদের পরিবার যারা রাজনীতির সাথে যুক্ত নন, তাদেরকে নিয়েও নানা ধরনের কথা লিখছেন, বক্তব্য লিখছেন, যার সাথে কোনো সম্পর্ক নেই। তো সুতরাং এগুলোর যে অন্যান্য আইনি পদক্ষেপ যেগুলো, সেগুলো আমরা নিব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি, ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। উৎসবের প্রাক্কালে আপনাদের সবাইকে জানাচ্ছি।